হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ছবিটা হোলি ড্রয়িং। সামনে দোল, তার জন্য একটা সুন্দর ছবি ড্রয়িং করলাম তোমাদের জন্য। ড্রয়িংটা শুরুটা ফিগার দিয়ে করতে হবে। এখানে দুটো মানুষ, দুটো ছেলে রং খেলছে, এই নিয়ে আমার সাবজেক্ট আছে ড্রয়িংটা। প্রথম থেকে শেষ অবধি ফলো করো। ড্রয়িংটা খুব ইজিভাবে, সহজভাবে করা হয়েছে। স্টেপ বাই স্টেপ খেয়াল করো, ড্রয়িংটা খুব ইজিভাবে করতে পারবে। আর স্টুডেন্টদের বলছি, পরে শুরুটা ফিগারের মাথাটা থেকে শুরু করবে, তারপর আস্তে আস্তে নিচের দিকে যাবে। এবার রং করা যাক। ড্রয়িংটা আমাদের শেষ হয়েছে। এবার আমি উপর থেকে নিচ অবধি স্ল্যান্টিং লাইন করে করে স্কাই ব্লুটাকে করছি। আঁকাটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি, কারণ আঁকাটা একটু বেশ লেন্দি ছিল, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, একটু তাড়াতাড়ি করে রাখলাম। এরপরে নিচটাকে, পেল ইয়েলোটাকে হালকা করে উপরের দিকে, আস্তে আস্তে উপরের দিকে তুলে দিচ্ছি। আবার স্কাই ব্লুটাকে আস্তে করে নিচের দিকে নামিয়ে পুরোটাকে অ্যাডজাস্ট করে দিলাম। এরপরে গাছের রঙের দিকে চলে আসবো। উপরে ডিপ ইয়েলো ফার্স্টে, তারপরে লাইট গ্রিনটা হলুদের মধ্যে মিশিয়ে দিলাম। এরপরে একটু ডার্ক গ্রিন আর নিচে স্যাপ গ্রিনটা মিশিয়ে গাছটাকে আমি কমপ্লিট করলাম। এরপরে পেছনে জঙ্গলটা কালার করছি। ইয়েলো গ্রিন দিলাম, তার মধ্যে একটু স্যাপ গ্রিন মিশিয়ে দিয়েছি। এখন আমি যেটা করছি, স্যাপ গ্রিনের মধ্যে একটু লাইট গ্রিন তার সাথে অ্যাড করে দিলাম। এরপরে ল্যান্ড জমিটার কালার করছি পেছনের দিকটা। প্রথমে ডিপ ইয়েলো করলাম, এরপরে লাইট গ্রিনটা স্ল্যান্টিং লাইন করে করে হলুদের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এরপরে ডিপ গ্রিনটাকে আমি স্ল্যান্টিং লাইন করে করে হালকা সবুজের মধ্যে মিশিয়ে দিলাম। তোমরাও এই সেমভাবে করবে, আর দেখবে হোয়াইট হোয়াইট যাতে কোনো অংশে না থাকে। হালকা হাতে করতে করতে এগিয়ে নিয়ে যাবে ড্রয়িংটাকে। সেমভাবে পাশের দুটো জায়গাতেও আমি করলাম। নিচের জায়গাটা প্রথমে হলো লেমন ইয়েলো, তারপর হালকা সবুজ আর ডিপ গ্রিন করলাম। তোমরা সেমভাবে একইভাবে করবে।
রাস্তার কালারটাকে পেল ইয়েলোটাকে দুটো সাইডে করলাম, মাঝখানে করলাম ডিপ ইয়েলো। পেল ইয়েলোটাকে দুটো সাইডে করব আর মাঝখানে করব আমরা ডিপ ইয়েলো। ডিপ ইয়েলোটাকে স্লিপিং লাইন করে করতে করতে নিচের দিকে যাবে তোমরা। এইভাবে করতে করতে পুরো একাটা আমি শেষ করলাম। এরপর একটু বানসিনিয়া দিয়ে সাইডগুলোকে একটু ডার্ক করে দিচ্ছি। রাস্তার দুটো ধারে একটু বানসিনিয়া অ্যাড করে দিলাম। এরপরে ঘাসগুলোতে অ্যান্টওয়েভ ব্লুটাকে ইউজ করে দিলাম। তোমরা চাইলে গ্রিনও করতে পারো, আমি এখানে একটু ব্লুটা করে দিলাম। ব্লুয়ের মধ্যে একটুখানি গ্রিন কালারটা ইউজ করতে পারো তোমরা নিজেদের মতন করে। এরপরে বাড়ি কালারটায় চলে আসলাম। বাড়িতে আমরা পিঙ্ক কালারটা করে স্ট্যান্ডিং লাইন করতে করতে নিচের দিকে যাচ্ছি। এবার আমি এটা রেড ভায়োলেট অ্যাড করে দিলাম। এবার পিঙ্ক কালারের ওপরে একটু রোজ পিঙ্ক স্ট্যান্ডিং লাইন করে রোজ পিঙ্কটাকে করলাম। আবার নিচে একটু ভায়োলেট অ্যাড করে দিলাম, রেড ভায়োলেট। এবারে গাছের কালারটায় চলে আসলাম। গাছে প্রথমে ইয়েলো আকারটা হালকা হাতে করলাম। এরপরে তার মধ্যে একটু বানসিনিয়া সাইডগুলোকে করে দিচ্ছি। এরপরে ডার্ক ব্রাউন করব এবং ডার্ক ব্রাউনটা শেষের দিকে একটু ভালোভাবে মিশিয়ে দেব ওই শেডিংয়ের জন্য। মনে রাখবে পেছনের দিকটা একটু ছায়া দেখানোর জন্য আমরা ডার্ক ব্রাউনটা করে থাকি। গাছের কালারটা প্রথমে ইয়েলো দিয়েছি, মিডিয়াম ইয়েলো, তারপর ডিপ ইয়েলো, অরেঞ্জ করলাম এবং আস্তে আস্তে নিচে ভার্মিলিয়ান করলাম। আর রেড কালারটা দিয়ে আমি এখন শেড করে দিয়েছি। এই রেডটা দিয়ে হালকা করে ওপর থেকে গাছের পাতাগুলো আমি দেখাচ্ছি। এরকম করে তোমরা রেড কালারটা দিয়ে করবে, গাছের পাতাটা বেশ সুন্দর লাগবে আর ভালো লাগবে। এই রেড কালারটা দিয়ে হালকা করে আমরা করে দিলাম গাছের পাতাগুলোকে। এবার স্লাইড করে একটু ব্ল্যাক কালার ইউজ করে দিলাম গাছটার মধ্যে। গাছটা আরও ব্রাইট লাগছে, এর জন্য ব্ল্যাক কালারটা হালকা হাতে তোমরা করবে, পুরোটা যেন ব্ল্যাক না করে ফেলো।
এবার জানলার কালারে চলে আসলাম। ডিপ ইয়েলো আর বানসিনিয়া দিয়ে আমি জানলাটাকে করলাম। ছেলেটার জামার প্রথমে লেমন ইয়েলো করলাম, তার মধ্যে একটু ডিপ ইয়েলো হালকা করে দিলাম। এবং তোমাদের নিজের খুশি মতন গায়ের কালারগুলো করতে পারো। রং খেলছে, আমি এখানে রেড, গ্রিন, ব্লু কালার ইউজ করব। প্যান্টের কালারটা হালকা করে একটু কোবাল্ট ব্লু করে দিলাম এবং কিছুটা জায়গা হোয়াইট ফাঁকা রাখবো, সেই জায়গাগুলোতে আমি কালার ইউজ করব। আশা করছি বন্ধুরা ড্রয়িংটা তোমাদের ভালো লাগছে। নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলে যে প্রথমবার এসেছো তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে প্রতিদিন এই ধরনের নতুন নতুন ড্রয়িং তোমরা দেখতে পাবে। আর পুরনো বন্ধুদের বলবো অতি অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কেমন ড্রয়িং লাগবে আর কি ধরনের ড্রয়িং তোমরা পছন্দ করছো। কিছু বন্ধুদের রিকোয়েস্টে আজকে এই ছবিটা আমি আজকে করছি দোলের জন্য, তারা চেয়েছিল তাদের পরীক্ষা কম্পিটিশনের জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা এই ধরনের ড্রয়িং শিখতে বা জানতে চাইছো তারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো। পাশের ছেলেটা জামার কালার করলাম এমারেল্ড গ্রিন আর প্যান্টের কালার করলাম হালকা স্কাই ব্লু। আর কিছুটা অংশ ফাঁকা রাখলাম কারণ সেইগুলোতে আমরা কালার ইউজ করে দিলাম, রং খেলছে। বালতির কালারটা হালকা করে গ্রে কালার করলাম আর নিচটা একটু গ্রে রোজ দিয়ে মিশিয়ে দিলাম এবং বালতির ভেতরে কালারটা রেড কালার দিচ্ছি, যাতে বালতির ভেতরে একটু রেড রং গুলেছে রংটা খেলার জন্য। এবং একটা পিচকারি কালার আমি গ্রিন করেছি আর একটা পিচকারি কালার শুধু ব্লু কালারটা করেছি। এবং পেছনে বাড়ির কালারটা প্রথমে করলাম ডিপ ইয়েলো, এরপরে অরেঞ্জ কালারটা অ্যাড করে দিলাম তার মধ্যে, আর বাড়ির ভেতরের কালারটা করলাম গ্রে রোজ। মানুষের মুখে হাতে একটু অরেঞ্জ কালার অ্যাড করে তার মধ্যে আমি পিচ কালারটা করছি মানুষের মুখের শেডিংটা আনার জন্য। তোমরা হালকা করে মুখে হাতের সাইডগুলোতে একটু হালকা করে অরেঞ্জ কালার ইউজ করার পরে তার মধ্যে পিচ কালারটা করবে, হাতের শেডিংটা বেশ ভালো লাগবে। এরপরে ব্ল্যাক কালার দিয়ে তোমরা বর্ডার করতে পারো। আমি এখানে মার্কার ইউজ করছি, তোমরা চাইলে সেখানে তোমাদের ব্ল্যাক বর্ডার পেন্সিল ইউজ করতে পারো বা কালো রং দিয়ে ইউজ করবে। এরপরে আমি কালো বর্ডার পেন্সিলটা দিয়ে হালকা হাতে মানুষগুলোর চুলটা করছি, তোমরা সেমভাবে করবে। খেয়াল রাখবে উপরে অংশটা চুল করার সময় যাতে তোমাদের অংশ ভেতরে না ঢুকে যায়, সেটা একটু মাথায় রেখে সরু সরুভাবে দেখে করতে হবে। হাতে আবিরের প্যাকেটটার কালার করে দিলাম একটু গ্রিন কালার আর এর পাশেরটা একটু অরেঞ্জ কালার। চোখ এখানে আমি পেন বা পেন্সিল ইউজ করেছি, তোমরা চাইলে পেন দিয়েও করতে পারো, মার্কার পেন বা পেন্সিলের সাহায্যে চোখটা করবে। বর্ডার পেন্সিল দিয়ে চোখটা করতে যাবো না, কারণ তোমরা করতে গিয়ে অনেক সময় খারাপ হয়ে যায়। এই জন্য আমি তোমাদের এই ছোটো ছোটো ব্যাপারগুলোকে বলে দিই যাতে তোমরা সুবিধা হবে করতে। আশা করি বন্ধুরা তোমাদের ড্রয়িংটা ভালো লেগেছে। অতি অবশ্যই কমেন্টস করো, লাইক করতে ভুলো না। এইভাবে হালকা করে তোমরা বর্ডারটা করবে হাতে।
খেয়াল রাখবে কখনোই ব্ল্যাক দিয়ে কখনো মুখের বর্ডার করবে না, তাহলে আঁকাটা খুব খারাপ লাগবে। তোমরা সবসময় হাতে বা পায়ের অংশটা একটু হালকা করে বর্ডার করতে পারো।